সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক। খুব সহজেই অল্প কিছু উপকরণে একেবারে দোকানের মতো পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2টো ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নিয়েছি, আর সাদা অংশটাকে এবারে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। সাদা অংশটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের মতো বিট করে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে চিনি অ্যাড করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর চিনিটাকে প্রথমে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে ডিমের সাদা অংশের সাথে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আর ডিমের সাদা অংশটা আলাদাভাবে চিনির সাথে যদি আমরা এভাবে করে বিট করে নিই, সেক্ষেত্রে কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে। আমি 3বারে চিনিটা অল্প অল্প করে অ্যাড করে সাদা অংশের সাথে মিক্সড করে নেব। ডিমের সাদা অংশ এবং চিনিটা ভালোভাবে একসাথে মিশে যখন ডিমের ম্যারাংটা ঠিক এরকম একটা ফোমি ভাব চলে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুসুম দুটো। আর কুসুম দুটো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু বিট করে নেব। খুব বেশি কিন্তু বিট করা যাবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আর সবশেষে এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর তেলটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট 10 সেকেন্ডের মতো আমি বিট করে নিয়েছি। আমার ডিমের ম্যারাংটা কিন্তু একেবারেই তৈরি। আর আমি যে বোলটার মধ্যে এটা বিট করেছি সেই বোলটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটি পাত্রে এই ডিমের ম্যারাংটা ট্রান্সফার করে নিচ্ছি। এরপর এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটি চালনি নিয়েছি, আর চালনির মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার দিচ্ছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সেই সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ। দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো করে ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো মিক্সড করলে সেই মিশ্রণটা ভালো হবে না। আর 2-1টা যে দানার মতো আছে সেটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, কারণ বেকিং পাউডারও এর মধ্যে থাকতে পারে। ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এবারে এই ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আলতো করে মিক্সড করে নিতে হবে। এলোমেলোভাবে মিক্সড না করে একটি স্প্যাচুলার সাহায্যে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে, যাতে করে ডিমের ম্যারাংটা নষ্ট না হয়ে যায়। ডিমের মধ্যে যে একটা ফোমি ভাব তৈরি হয়েছে সেটা যেন নষ্ট না হয়ে যায়। আর সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না। তো একটু সাবধানতার সাথে ডিমের ম্যারাঙের সাথে এই শুকনো উপকরণগুলো মিক্সড করে নেবেন। আমি সম্পূর্ণ উপকরণটা মিক্সড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হয়েছে। এর কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন কিংবা পাতলা হবে না। আজকের কেকটা আমি একটি নর্মাল টিফিন বক্সের মধ্যে করছি। স্টিলের যে টিফিন বক্সগুলো থাকে আমাদের বাচ্চাদের, সেটার উপরে একটু বেকিং পেপার দিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে এরপরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে দিয়ে উপরটা একটু ভালো করে সমান করে দিতে হবে। সমান করে দেওয়ার পর এখন এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে আসে। আর এখন চলে যাচ্ছি কেকটাকে বেক করতে। ঢাকনা সহ একটি প্যানকে প্রিহিট করে নিয়েছি, আর উপর একটি স্ট্যান্ড দিয়ে এবার কেকের মোলটা বসিয়ে দিলাম। এবারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। আর চুলার আঁচটা খুবই ইম্পর্ট্যান্ট। প্যানটা যখন গরম করবেন তখনও কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে প্যানটা গরম করে তারপর কেকটা এখানে দিয়ে দিবেন। আর কেকটা চেক করে নিয়েছি, স্টিকটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আমি 40 মিনিটের মতো কেকটা বেক করেছি। চুলা থেকে নামিয়ে নিয়ে কেকটাকে আমি ঠান্ডা করে এখন এবার এটা চারপাশ থেকে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এটাকে মোল্ড আউট করে নেব। চুলার আঁচটা সবসময় একই তাপমাত্রায় রাখার চেষ্টা করবেন, কখনো বেশি কখনো কম না রেখে। যদি একই তাপমাত্রাতে আমরা কেকটা বেক করে নিই, সেক্ষেত্রে কেকটা দেখতেই পাচ্ছেন কোথাও পুড়ে যাবে না, আর চমৎকারভাবে কেকটা বেক হয়েছে। দেখলেন তো চুলাতেই কত চমৎকারভাবে ভ্যানিলা পাউন্ড কেক সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করা যায়। আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে, আর খুব সফট হয়েছে কেকটা। এই কেকটাকে স্লাইস করে আমি পেস্ট্রি তৈরি করব। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে পেস্ট্রির রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।